নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। চলে এলাম আবারও একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমি কিভাবে একটা পাইকারি মাল দিই সেটাই দেখানোর জন্যে। এটা হলো তার চালানে প্রায় 90 রকম মাল আছে। আজকে দেখাবো এই মালগুলো আমি কিভাবে দিই। চলে এলাম দোকানে আসার ভিডিওটা আর করতে পারলাম না। দোকানের শাটারটা খুলবো, এক হাত দিয়ে ক্যামেরা করা তো খুবই কষ্ট, তাই জন্য ক্যামেরাটা অফ করে শাটারটা খুললাম। উপরে যে আস্ত মালগুলো আছে, যেমন তেলের টিন বা আটা, চিনি আর ময়দার বস্তা, এগুলো একেবারে লাস্টে গাড়িতে লোড করা হবে, মানে মোটর ভ্যানে। এখন আমি খুচরো মালগুলো দেব। যেমন 10-এর দুধ আছে প্রায় 10 সিং। এগুলো আমি দুবার করে কাউন্ট করি যাতে ভুল না হয়ে যায়। প্রথমে আমি কাউন্ট করে বাইরে রাখি, তারপর সেটা একেবারে ডাইরেক্ট বস্তায় ভরে দিই। কারণ পরে ফের আমি একা আছি যেহেতু, তাই জন্যে পরে ফের আবার বস্তায় অতগুলো মাল তুলতে আমার খুবই কষ্ট হবে। তাই জন্যে আমি একবার কাউন্ট করে বাইরে রাখি আর তারপরে কাউন্ট করে আমি সেটা ডাইরেক্ট বস্তায় দিয়ে দিই। আমি একটা করে মাল দিই আর সাথে চালানি টিক মেরে দিই যে কোন মালটা আমি দিয়েছি। কেননা যেহেতু 90 রকম মাল আছে, সেহেতু আমি লাস্ট অবধি দিতে আমি প্রথমে ভুলে যাব যে ওই মালটা আমি দিয়েছি কিনা। তার মধ্যে মাজায় ছোটোখাটো খরিদ্দার আসছে এটা ওটা নেওয়ার জন্যে, তাদেরও মাল দিতে হচ্ছে। তাই জন্যে টিক মারা থাকলে পরে আমার আর সন্দেহ হবে না যে এই মালটা আমি দিয়েছি কি না। এবার কয়েকটা মাপা মাল আছে, সেইগুলো আমি এক এক করে মেপে ডাইরেক্ট বস্তায় ভরে দেব। এই মাপা মালগুলো আমি ডবল করে প্লাস্টিক করে দিই, যেহেতু অনেক দূরে যাবে আর যাতে ফেটে না যায়, তারও লোকসান না হয়, সেটাও তো আমরা চাই না। যেহেতু আমাদের দোকানের গেটটা ছোট, তাই জন্যে আমি ওই বস্তাটা বাইরে দিয়ে এলাম। কারণ এই মাপা মালগুলো ওর মধ্যে দিলে আমি আর ওটা একা বাইরে বের করতে পারবো না। তাই জন্য ওই বস্তাটা বাইরে দিয়ে দিলাম আর এক এক করে মাল আমি ভেতরে মেপে আর ওই বস্তাটায় রেখে আসছিলাম। এরই মধ্যে আরও একটা খুচরো খদ্দের এসে গেল, তার মালটা দিলাম। তারপর ফের আমি আবার পাইকারি মালটা দেওয়া শুরু করলাম। মালগুলো দিতে আমি এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ক্যামেরাটা কখন উল্টে গেল আমি টেরই পেলাম না, খেয়াল করতে পারিনি। তাই জন্য অনেকটা মালই রেকর্ড করা হলো না। যেগুলো হয়েছে সেগুলোই আপলোড করব, কারণ বাবা আসলে আর রেকর্ড করতে পারবো না। যতটুকু রেকর্ড করা যায় বাবা আসার আগেই রেকর্ড করতে হবে। মুদি দোকান চালানো যে কতটা কঠিন, সে যারা মুদি দোকান চালায় তারাই জানে। এমনিতেই খাটনির কাজ, তার উপরে আমার দোকান ছোট হলে খাটনিটা ডবল হয়ে যায়। যেমন আমাদের দোকানটা ছোট বলে আমাদের খাটনি প্রায় ডবলই হয়। আমাদের আর একটা গোডাউন আছে, সেটা আমাদের দোকান থেকে প্রায় 500 মিটার দূরে। সেখানে আমাদের মুড়ি থাকে, তারপরে বড় বড় বস্তাগুলো থাকে, তেলের টিন রাখা হয়। আমরা খুচরো মালগুলো এখান থেকে দিয়ে দিই আর বাদি মালগুলো ওখান থেকে দিই। যে যদি চালানে মুড়ি লেখা থাকে মুড়ি দিই, না আটা, চিনি, তেলের টিন থাকলে সবগুলো ওখানে নিয়ে গিয়ে ভ্যানে তুলে দিই। আজকে শুধু এই চালানটাই নয়, এরপরে আরও একটা চালানের মাল আছে যেটা আমার দিতে হবে। তাই জন্যই আমি এটা সকাল সকাল এসে এই মালটা আগে দিয়ে নিয়েছি। অনেক ভিডিও আর রেকর্ড করতে পারেনি আমার বাবা এসে গেছে বলে। খুচরো মালগুলো দেওয়া হয়ে গেছে, মোট বস্তা হয়েছে 5-6 বস্তা মাল হয়েছে। তারপর ভ্যান চলে আসে এবং তার বাদি মালগুলো যেমন চিনি, আটা, ময়দা, ওইগুলো এই পার থেকে দেওয়া হয়। মোটর ভ্যানওয়ালার আরও অনেক সকাল সকাল আসার কথা ছিল, কিন্তু সে বড় ভাড়া পেয়ে যাওয়ায় সকাল সকাল আসেনি। তাই জন্যে অনেক দেরিতেই এসেছি, নাহলে অন্যবারে অনেক সকাল সকাল এই মালটা চলে যায়। চিনি গেল, তারপর ময়দা গেল, এইবার আটাটা তুলে দেওয়া হবে। আমার এই প্রথম ব্লগ করা, হয়তো একটু ভুল হয়ে যাচ্ছে, কিন্তু তবু আমি চেষ্টা করছি। যদি আমার ব্লগগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন্যান্য খদ্দেরগুলোও চলে আসছে, তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্যে।